আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 46 পেজের তোমার লেসন ওয়ানের এই তোমার যে প্যাসেজটি ছিল আর কি, যে সেরিওজার এবং একটি পাখির দ্য লিটল বার্ডের, তো সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম গত ক্লাসে। তো আজকে হচ্ছে আমরা যে সি ডি এবং ই এফ এই চারটা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো প্রথমে দেখতে পাচ্ছ সি নাম্বার এখানে আছে হচ্ছে যে আমাদের কি করতে হবে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, যে এই পাশের যে কলাম এর যে হচ্ছে ওয়ার্ডগুলো আছে এগুলা এর মিনিং কলাম বি এর এখানে মিনিংগুলো আছে, কিছু মিনিং দেওয়া আছে, এটার সাথে আমাদের ম্যাচ করতে হবে, মিলাইতে হবে, ঠিক আছে। তো মিলানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি এইভাবে করে ধরো টানি তাহলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, তাই না? এবার টানলে বুঝতে অসুবিধা হবে। তো আমরা যেটা করব, এই যে এই পাশে যে নাম্বার দেওয়া আছে এ বি সি ডি, এটা আমরা এই পাশাপাশি বসাই দেবো, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে প্রথমটা কি, দেখো নাইট অ্যাঙ্গেল। নাইট অ্যাঙ্গেল মানে কি, বুলবুল বা পাপিয়া পাখি। এটা হচ্ছে কি, বুলবুল বা পাপিয়া পাখি বলে এটারে। তো দেখি তো এখানে কি কিছু আছে কি না। এই যে ডি নাম্বার দেখো, স্মল বার্ড নোন ফর ইটস সং, মানে ছোট একটি পাখি যেটা হচ্ছে কি করে, যেটা হচ্ছে তোমার গায়ক পাখি, যাকে বলা হচ্ছে গায়ক পাখি, যে হচ্ছে গান গায় আর কি, গায়ক পাখি। তো তাহলে ডি হবে, তাই না? এই এ হচ্ছে ডি নাম্বার হচ্ছে। আচ্ছা দেখো সিস্কিন। সিস্কিন কি, সিস্কিন হচ্ছে গাঢ় সবুজ ও হলুদ বর্ণের গায়ক পাখি বলা হয় সিস্কিন। এটা তুমি যদি গত দুইটা ভিডিও দেখে থাকো লেসন ওয়ানে, তাহলে এটা দেখবা, জানবা যে সিস্কিন পাখি বলতে কি বোঝায়। তাহলে এটা কি হচ্ছে, এটাই যে দেখো এখানে জি নাম্বার হচ্ছে স্মল সংবার্ড রিলেটেড টু, কি এখানে বলতেছে দেখো, রিলেটেড টু ফিঞ্চেস, মানে হচ্ছে ফিঞ্চের সাথে সম্পর্কিত একটু ছোটো গায়ক পাখি আর কি। তাহলে কি হচ্ছে, জি হচ্ছে এটা, এটা হচ্ছে কি জি, এই যে জি। আচ্ছা তারপর থ্রাশিং, ঠিক আছে। থ্রাশিং মানে হচ্ছে তোমার তোলপাড় করা। থ্রাশিং মানে কি, তোলপাড় করা। তো এটার সাথে কি হবে দেখো, এই যে এখানে এই যে ই নাম্বার আসছে, যে মুভিং ভায়োলেন্টলি অর ওয়াইল্ডলি, মানে হচ্ছে উগ্রভাবে বা বন্যভাবে নড়াচড়া করা। সাধারণত যখন দেখবা কোনো একটা প্রাণী বিপদে পড়ে বা আঘাতপ্রাপ্ত হয় তখন কি করে তারা, থ্রাশিং, ঠিক আছে, থ্রাশিং ভাবে হচ্ছে বা ভায়োলেন্টলি বা ওয়াইল্ডলি ভাবে হচ্ছে তারা কি করে, নড়াচড়া করে, তাই না? তো এটা হবে কি ই নাম্বার, এই যে। আচ্ছা টর্মেন্ট মানে কি, টর্মেন্ট মানে এটা আমরা প্রথমে দেখছিলাম কষ্ট দেওয়া বা বিরক্ত করা। তো এটা হচ্ছে কিসের সাথে যায় আমরা দেখি, এটা হচ্ছে তোমার যাবে এই যে সি এর সাথে, টু কজ ডিস্ট্রেস অর সাফারিং, মানে হচ্ছে কি করা, ডিস্ট্রেস করা বা সাফারিংস দেওয়া, অর্থাৎ কষ্ট বা যন্ত্রণা সৃষ্টি করা। তাহলে এটা কি হবে, সি নাম্বার, এই যে সি। 5 নাম্বার হচ্ছে পার্সড। 5 নাম্বার কি, পার্সড মানে স্থির হয়ে বসা, পার্সড মানে কি স্থির হয়ে বসা। তাহলে হচ্ছে এটা কি যাচ্ছে আমরা দেখি এখানে, এখানে কোনটা যাবে, এই যে এইচ নাম্বার আসছে, কি যে সিটিং অর রেস্টিং অন সামথিং হাই, ঠিক আছে, মানে স্থির হয়ে বসা। তাহলে কি হচ্ছে এইচ নাম্বার হচ্ছে। আচ্ছা এবার এখানে কি, জ্যাকলি, এটা কি হচ্ছে জ্যাকলি। এখন জ্যাকলি, এখানে দেখো যে আমি বলেছিলাম যে জিই আর কে, এটা হচ্ছে জার্ক, জার্ক থেকে কি হয়েছে কে আই এল ওয়াই, জ্যাকলি। আচ্ছা তো এখানে দেখো এটা অর্থ কি হচ্ছে, মানে নড়াচড়া করা, ঠিক আছে, মানে ঝাঁকুনি দেওয়া আর কি। তাহলে এটা কিসের সাথে যাচ্ছে আমরা দেখি, এই যে আই, মুভিং ইন সাডেন অ্যান্ড শার্প মোশন, অর্থাৎ আই নাম্বারের সাথে এটা যাচ্ছে, এটা আই দিলাম। পরটা দেখো পেন। পেন মানে হচ্ছে কি শাসি, মানে হচ্ছে তোমার জানালার যেটা থাকে আর কি সাদা, সেটার সাথে আর কি। তো এটা কি যাচ্ছে, এই দেখো এই যে শিট অফ গ্লাস ইন এ উইন্ডো, যেটা হচ্ছে পেন, যেটা বলে আর কি, পেন মানে শাসি। তো হচ্ছে এই পেন মানে হচ্ছে এই পেন না কিন্তু, হ্যাঁ আমি পেন উচ্চারণ করতেছি না কিন্তু, এই পেন উচ্চারণ করতেছি, এটা পেন, PAN, পেন। আচ্ছা তো এটা কিসের দেখো, এটা হচ্ছে শিট অফ গ্লাস ইন এ উইন্ডো, যেটা বললাম মানে হচ্ছে তোমার সাধারণত এই যে জানালার একখণ্ড কাচকে বোঝায়, ঠিক আছে, এফ নাম্বার এটা আসবে। পরটা আসতেছে এই যে উইন্ডোসিল। উইন্ডোসিল মানে হচ্ছে জানালার গবলার, যেটা বলে আর কি, ঠিক আছে। তাহলে কি দেখো, এটা হচ্ছে লেজ বিলো আ উইন্ডো, মানে হচ্ছে তোমার জানালার নিচের যে তাক থাকে, জানালার নিচের যে তাক থাকে বা স্তর থাকে। দেখো আগের জানালাগুলো সাধারণত জানলা যদি আমি এখানে একটু আঁকাই তাহলে দেখো এখানে খেয়াল করো, এটা মনে করো জানালা। এখন এই পাশে এই থাকলেও এই উপরে একটা শক্ত মতো জায়গা থাকে না, এখানেও একটু শক্ত মতো জায়গা থাকে না, এই দুটো কিন্তু খোলা যায়, বাট উপরে এটা কি খোলা যাবে, নিচে এতটুকু কি খোলা যাবে, খোলা যাবে না। এই নিচের অংশটুকুকে কি বলা হচ্ছে, এটুকে বলা হচ্ছে এই যে উইন্ডোশিল,
উইন্ডো শিল, উইন্ডো সিল আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের উইন্ডো সিলটা কিসের সাথে যাচ্ছে? উইন্ডো সিলটা যাচ্ছে এ এর সাথে, তাই না? উইন্ডো সিল এর সাথে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে বসাইলাম। লাস্ট হচ্ছে কি গ্যাসপিং, গ্যাসপিং মানে হাঁপানো, এটা হচ্ছে যে বি। ব্রিথিং উইথ ডিফিকাল্টি মানে হচ্ছে তোমার সাধারণত কষ্ট, ঠিক আছে, যখন হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয়, কষ্ট করে শ্বাস নেওয়া যাকে বলে আর কি, ঠিক আছে। তো এটা হবে কি বি নাম্বার। এই যে আই হোপ এটা বুঝতে পারছো। পরটা ডি নাম্বার বলতেছে ট্রু অর ফলস। আমরা এটা জানি, আমরা যারা আমার আগে থেকে দেখতেছো তারা কিন্তু জানো যে ট্রু অর ফলস এটা কি বলতে কি বোঝায়, যে যদি ফলস হয় তাহলে আমাদের কি করতে হবে, সঠিকটা দিতে হবে, আর ট্রু থাকলে এটা কোনো কিছু করা লাগবে না। তার আগে আমরা দেখি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। তো প্রথমটা কি বলতেছে যে সেরিওজা মাদার ওয়াজ হ্যাপি উইথ দ্য বার্ড ক্যাচিং নেট। এটা কি ট্রু? এটা কি ট্রু বলো? না। এটা কি? এটা হচ্ছে ফলস। এটা হচ্ছে কি ফলস। তাহলে এটা কি হবে? এই সবই ঠিক আছে, শুধু ওয়াজের এই আগের অংশটুকু শুধু হবে নট। কী হবে? নট হবে। তাহলে সেরিওজার মাদার ওয়াজ নট হ্যাপি উইথ দ্য বার্ড ক্যাচিং নেট। তাহলে এইটা হবে হচ্ছে কি ট্রু, তার মানে এটা কি ফলস আছে। আচ্ছা, এবার বলতে সেরিওজা কট আর সিস্কিন ইউজিং দ্য নেট। তাহলে এটা কিন্তু ট্রু, তাই না? যে সেরিওজা কী করছিল, সে ভাবছিল এটা হচ্ছে নাইটেঙ্গেল একটা বার্ড, বাট আসলে এটা নাইটেঙ্গেল ছিল না, এটা একটা সিস্কিন ছিল। সেরিওজা ফরগট টু ফিড দ্য বার্ড অন দ্য সেকেন্ড ডে। এটা কিন্তু ভুল। যারা আমরা গত ক্লাসে দেখেছি তারা কিন্তু আমরা জানি এটা ভুল। দেখো, আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে আমরা একটু দেখতে পাবো। এই যে দেখো এখানে যে সেরিওজা, এই যে অন দ্য থার্ড ডে, তৃতীয় দিনে, হি ফরগট, সে ভুলে গিয়েছে, যে দ্য সিস্কিন অ্যান্ড ডিডেন্ট চেঞ্জ ইটস ওয়াটার, সে সিস্কিনকে ভুলে গিয়েছে এবং সে কি সেখানকার পানিও পরিবর্তন করেনি, তাই তো? তাহলে তৃতীয় দিনও ছিল কিন্তু ঘটনা, তার মানে এটা কি? এটা হচ্ছে ভুল। সেকেন্ডে না হয় এখানে কি হবে? এখানে সেকেন্ড হবে না, এখানে কি হবে? এখানে থার্ড হবে। এটা কি থার্ড? আচ্ছা, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু ফলস, তাই না? এটাও কিন্তু ফলস। তাহলে এটা সেকেন্ড না হয় এটা কি হবে? এটা হচ্ছে থার্ড হবে। IRD থার্ড। আচ্ছা, তাহলে কি হবে? যে সেরিওজা ফরগট টু ফিড দ্য বার্ড অন দ্য থার্ড ডে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ডি নাম্বারে, দ্য সিস্কিন ফ্লিউ ইনটু দ্য উইন্ডো আফটার এসকেপিং ফ্রম দ্য কেজ। তাহলে কি করলো? যে সিস্কিনটি, এই যে সিস্কিনটি খাঁচা থেকে মুক্ত হয়ে জানালা দিয়ে উড়ে যায়। এটা কি সঠিক? না, জানালা দিয়ে উড়ে যেতে চাইছিল, কিন্তু সে সেখানে বাধাপ্রাপ্ত হয় এবং পরে কি হয়? সে হচ্ছে আঘাত পায়, তাই না? তাহলে কি হবে এখানে? যে দ্য সিস্কিন হিট দ্য উইন্ডো প্যান অ্যান্ড ফেল অন দ্য উইন্ডো শিল। তার মানে এই যে এইটা হবে, দেখো এই যে এখানে হচ্ছে, এখানে খেয়াল করো অ্যান্সারটা কী হবে। এখানে আছে যে এই যে ফ্লো অ্যাক্রস দ্য রুম উইন্ডো বাট ইট ডিডেন্ট সি দ্য গ্লাস অ্যান্ড ইট হিট দ্য প্যান অ্যান্ড ফেল। এটুক দিলেই হবে। দেখো, আমি এখানে এত কিছু দেওয়ার দরকার নেই, এই যে এতটুক দিলেই হবে। ইট হিট দ্য প্যান অ্যান্ড ফেল টু দ্য উইন্ডো সিল, ঠিক আছে? এইটুক দিলেই হবে যে এটি হচ্ছে কি করছে, এটি ধাক্কা খাইছে, কাছে ধাক্কা খাইছে এবং জানালা গোবরাটা পড়ে যায়, ঠিক আছে, পড়ে গিয়েছিল আর কি। তো এইটুক দিলেই হবে, এই যে এই অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু দিলেই হবে, এই অংশটুকু। আচ্ছা, তাহলে আমাদের ডি নাম্বারটাও কি ছিল? ফলস ছিল। এবার সেরিওজা মাদার হেল্প হিম ক্যাচ দ্য বার্ড। এটা কি ভুল? এটা কি ভুল না সঠিক বলো? এটা হচ্ছে ফলস। সেরিওজার যারা গত ক্লাসের ভিডিওটা দেখছে তারা কিন্তু এগুলো পারবা, তাই না? যে কারণ এগুলো ম্যাক্সিমামই সব গত ক্লাসের অংশ পার্ট থেকেই আসছে আর কি। তারপরে এটা ফলস, তাহলে উত্তর কী হবে? যে এই হেল্পের পরিবর্তে আমরা লিখবো কি? দেখো, এই হেল্পটা আমরা কেটে দিব, আমরা এখানে লিখবো কি? সেরিওজাস মাদার ডিড নট হেল্প, তারপর কি দেবো? হিম ক্যাচ দ্য বার্ড। তার মানে প্রথমে কি দেবো? সেরিওজা মাদার ডিডেন্ট হেল্প হিম ক্যাচ দ্য বার্ড, ঠিক আছে? তাহলে মোটামুটি কিন্তু এটা পারবা। এই নাম্বার কি হবে? যে সেরিওজাস মাদার ডিড নট হেল্প, এটা এল, ঠিক আছে, হেল্প হিম ক্যাচ দ্য বার্ড। আচ্ছা, এটা হচ্ছে রাইট ওয়ান। তারপরে এফ নাম্বার বলতে সেরিওজা নেভার ট্রাই টু ক্যাচ অ্যানাদার বার্ড আফটার দ্য সিস্কিন ডাইড। এটা কিন্তু সত্য, যে সিস্কিনটি মারা যাওয়ার পর সেরিওজার কখনোই অন্য পাখি ধরার চেষ্টা করেনি। তো এটা কিন্তু সত্য, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ট্রু।
আচ্ছা, এবার এই নাম্বারে বলতেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এই কোশ্চেনগুলোর আমাদের অ্যান্সার দিতে হবে। তো প্রথমে বলতেছে হোয়াট ডিড সেরিওজা রিসিভ অ্যাজ এ গিফট ফ্রম হিজ আঙ্কেল। তাইলে হচ্ছে সেরিওজা তার আঙ্কেলের কাছ থেকে কী পাইছিল, গিফট হিসেবে কী পাইছিল বলো তো? সেরিওজা রিসিভ, তাহলে এটা আমরা আগে কেটে দিই, যতটুকু দরকার নেই আমরা কেটে দিই, এটুকু হচ্ছে কেটে দিলাম। সেরিওজা রিসিভড হবে, রিসিভড অ্যাজ এ গিফট ফ্রম হিজ আঙ্কেল, তাহলে কী হবে? রিসিপ্ট, তাই না? এখানে রিসিপ্ট হবে, এখানে ইডি হবে। আচ্ছা, আমি পুরোটাই লিখে দিই, নাহলে অনেকের আবার বুঝতে অসুবিধা হবে। এটা আমি পুরোটাই লিখে দিই। দেখো, এই নাম্বারে অ্যান্সার কী হবে, যে সেরিওজা রিসিভড, কি রিসিভ করলো বলো তো? রিসিভ করলো হচ্ছে আ নেট ফর ক্যাচিং বার্ড, তাই না? আ নেট ফর ক্যাচিং বার্ড, আ নেট for catching bird, bird, তারপর কি অ্যাজ এ গিফট ফ্রম হিজ আঙ্কেল, তারপর এটুকু তুলে দেবা অ্যাজ এ গিফট ফ্রম হিজ আঙ্কেল। এই যে সেরিওজা রিসিভড, এখানে ইডি দিয়েছি। এ নেট ফর হিজ ক্যাচিং বার্ড, এ নেট ফর ক্যাচিং বার্ডস অ্যাজ এ গিফট ফ্রম হিজ আঙ্কেল। এবার বললো হোয়াই ডিড সেরিওজা মাদার নট লাইক দ্য আইডিয়া অফ ক্যাচিং বার্ড। তাহলে সেরিওজা মাদার কেন হচ্ছে এই যে পাখি ধরার যে ধারণাটি সেটা পছন্দ করেননি। সেরিওজার মা পাখি ধরার ধারণাটি পছন্দ করেননি কেন? কারণ তারা হচ্ছে বিকজ দ্য বার্ডস আর বিউটি অফ নেচার। কেন পছন্দ করিনি? তাহলে আমরা যদি এটার অ্যান্সার দিই, দেখো এখানে অ্যান্সার দিতে পারবো। এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে বিকজ বার্ডস আর কি দিব বলো তো? বার্ডস আর দ্য বিউটি অফ নেচার। তাহলে কি বিকজ দ্য বার্ডস আর দ্য বিউটি অফ নেচার, BEAUTY অফ নেচার, মানে হচ্ছে তোমার এই যে পাখিগুলা কি হয়? পাখিগুলা হচ্ছে তোমার প্রকৃতির, ঠিক আছে, প্রকৃতির সৌন্দর্য। তো এইটা দিলেই হবে। এবার 3 নাম্বার বলতেছে, দেখো যে হোয়াট কাইন্ড অফ বার্ডস ডিড সেরিওজা ক্যাচ ইন দ্য নেট। তাহলে সেরিওজা কোন পাখি ধরেছিল বলো তো? সিস্কিন। তাহলে কি দিবা? সেরিওজা কট, কি দিবা? ক্যাচেরই হবে কি কট, CAUGHT, কট, ঠিক আছে? কি দিবা? কট দিবা, CAUGHT, কট। তাহলে কি দিবা? সেরিওজা কট সিস্কিন ইন দ্য বার্ড, সেরিওজা কট সিস্কিন ইন দি বার্ড, ঠিক আছে? এটা দিলেই হয়ে যাবে। 4 নাম্বার বলতেছে হাউ ডিড সেরিওজা টেক কেয়ার অফ দ্য বার্ড অ্যাট ফার্স্ট। তাহলে সেরিওজা কীভাবে পাখিটি যত্ন করেছিল বলো তো? এই যে পাখিটিকে কীভাবে যত্ন করেছিল, দেখো, সেরিওজা পুট দ্য সিস্কিন ইন কেজ অ্যান্ড ফর 2 days হি ফিড ইট গ্রেইন, চেঞ্জ দ্য ইটস ওয়াটার অ্যান্ড ক্লিন দ্য কেজ। মানে হচ্ছে সেরিওজা কী করছিল? সিস্কিনকে খাঁচায় ভরেছিল বা খাঁচায় বন্দি করছিল, তারপর 2 দিন যাবত তাকে হচ্ছে শস্যদানা খাইছিল, সেখানকার পানি পরিবর্তন করছে এবং খাঁচাটাও সে পরিষ্কার করছে আর কি, ঠিক আছে? তো এইটা হচ্ছে অ্যান্সার দিলেই হবে, এতটুকু। এই যে আচ্ছা, তারপরে সেরিওজা নেভার ট্রাইড টু ক্যাচ অ্যানাদার বার্ড আফটার দ্য সিস্কিন ডাইড। আচ্ছা, এটা না তো, এটা হচ্ছে ডি নাম্বার ছিল। এটা ই নাম্বারে দেখো, বলতেছে ইফ ইউ আর ইন সেরিওজা প্লেস হোয়াট উড ইউ হ্যাভ ডান ডিফারেন্টলি আফটার ক্যাচিং দ্য সিস্কিন। মানে তুমি যদি সেরিওজার জায়গা থাকতে, অর্থাৎ তুমি যদি সেরিওজার স্থানে থাকতে, তাহলে সিস্কিনটি ধরার পর এটিকে মানে কী করতে আর কি, ঠিক আছে? এটাই বলতেছে আর কি। তাহলে ইফ আই ওয়ার সেরিওজাস প্লেস আই উইড ফিড ইট অ্যান্ড লেট ইট গো আফটার ক্যাচিং দ্য সিস্কিন। তাহলে কী করতা? তুমি হচ্ছে এটাকে ছেড়ে দিতা। তাহলে কী করতা? আই উড, তাহলে এটার অ্যান্সার এইভাবে দিতে পারো 5 নাম্বার, যে আই উড লেট ইট গো, ঠিক আছে? আমি এটিকে কী করতাম? আমি এটিকে ছেড়ে দিতাম, আই উড লেট ইট গো, আই উড হ্যাভ ফিড ইট অ্যান্ড লেট ইট গো, মানে আমি এটিকে ছেড়ে দিতাম আর কি, ঠিক আছে? আপনার ক্যাচিং দিয়েছে, এটা ধরার পর এটাকে আবার ছেড়ে দিতাম, আই উড লেট ইট গো। ইফ এখানে দিতে পারো যে ইফ আই ওয়ার ইন সেরিওজা প্লেস আই উড লেট ইট গো। তাহলে কী দিবা? যে ইফ আই ওয়ার ইন সেরিওজা প্লেস আই উড লেট ইট গো, হয়ে গেল।
এবার F নাম্বার বলতেছে মেক এ লিস্ট অফ বার্ডস ইন ইউর লোকালিটি অ্যান্ড ক্যাটাগরিজ হুইচ আর ওয়াইল্ড অ্যান্ড হুইচ আর ডোমেস্টিক। তাহলে তোমাকে একটা লিস্ট করতে হবে যেগুলো হচ্ছে ডোমেস্টিক মানে গৃহপালিত বার্ডস আর কি, আর যেগুলো হচ্ছে বন্যরা দেখবা কিন্তু খাঁচায় থাকতে যাবে না, কিন্তু গৃহপালিত যেসব পাখিগুলো আছে তারা খাঁচায় থাকলেও সমস্যা হয় না। তাহলে আমরা যদি এখানে একটা লিস্ট করি, দেখো এগুলো একটু মুছে দিই, এগুলো তো তোমরা লিখে ফেলছোই। তো তাহলে হচ্ছে ডোমেস্টিক, এই পাশে হচ্ছে কি ডোমেস্টিক, এটা হচ্ছে ডোমেস্টিক, আর এই পাশে কী দিলাম ওয়াইল্ড। ডোমেস্টিকের ভিতরে কী কী আছে, যেমন হচ্ছে হেন আছে, তারপরে হচ্ছে ডাক আছে মানে হাঁস, তারপর হচ্ছে গুস আছে, ঠিক আছে। আচ্ছা, আর এই পাশে বন্য ইসের মধ্যে কী আছে, যেমন ক্র আছে, কাক আছে, ঠিক আছে, তারপর অল আছে, প্যাঁচা আছে, ঠিক আছে, স্প্যারো আছে, স্প্যারো,